নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে চিকেন দম বিরিয়ানি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা খুবই সহজে তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রেসিপিটা শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। এবার রেসিপিটা স্টার্ট করছি। প্রথমে বিরিয়ানি মশলা করে নেব। মশলার জন্য লাগছে 3টে বড় এলাচ, কিছু ছোট এলাচ, লং নিয়েছি, লবঙ্গ নিয়েছি, কিছু শাহি জিরে নিয়েছি, দারচিনি নিয়েছি, একটা স্টার নিলাম, আর 1 চামচ জিরে আর 1 চামচ ধনেকে ভালো করে ভেজে সবগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে এখানে পাতলা পাতলা করে কেটে নেব। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না। এবার একটা বাটির মধ্যে এখানে মাংসগুলো নিয়ে নিলাম ধুয়ে। এর মধ্যে এক এক করে দেব 3 চামচ আদা রসুনের পেস্ট, দেব 1 চামচ জিরের গুঁড়ো, লাগছে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব চিড়ে, আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো, লাগছে অল্প পরিমাণে তেল, 2 চামচ নুন দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা এখানে লঙ্কার গুঁড়ো দেব, আর দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিছুটা টক দই দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে 15 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে কিছু তেল দিয়ে, সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে সব ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটাকে তখন মিডিয়াম রেখে। এইরকম লাল করে একটু ফ্রাই করতে হবে। পেঁয়াজের মধ্যে যাতে তেল না থাকে, এভাবে তেলগুলোকে সব বের করে পেঁয়াজগুলোকে নিয়ে নিতে হবে। ওই একই তেলের মধ্যে 1 চামচ এখানে ঘি দেব। এবার ঘিটা হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই করে নিয়ে এখানে মাংসগুলোকে দিয়ে দেব সব। এবার ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব 15 মিনিট। অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে, জলটা যখন গরম হবে তার মধ্যে একটা স্টার আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। সামান্য একটু তেল দেব। এখানে 500 মতন চাল নিয়েছি, চালগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দেব। অন্যদিকে দেখো মাংস থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে কিছুটা জল দেব। জলের পরিমাণটা এখানে 1.5 বাটি জল দেব। গ্রেভিটা যখনই ফুটে আসবে তখনই এর মধ্যে 2টো আলুকে দিয়ে দেব। এখানে রাইসটাও হয়ে গেছে। এবার রাইসটাকে এভাবে ছেঁকনির সাহায্যে জল ঝরিয়ে মাংসের উপর দিয়ে দিতে হবে। একটা চামচ দিয়ে চারদিকে সুন্দরভাবে এভাবে ছড়িয়ে দিতে হবে। এর উপরে যে বিরিয়ানির মশলাটা করেছিলাম সেটাকে এবার অল্প অল্প করে দিয়ে দেব। আর দেব 2 চামচ বাটার। লাগছে কিছুটা দুধের মধ্যে 1 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়ার জল আর কিছুটা কালার মিশিয়ে দিলাম।
উপর দিয়ে কিছু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এবার এর উপরেও একটা লেয়ার করব, আরও কিছুটা এখানে রাইস দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে এর উপর দিয়ে আবার বিরিয়ানি মশলা দিয়ে আর একটুখানি কালার আর পেঁয়াজ দিয়ে এখানে কিছু আটা মেখে এভাবে দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। গ্যাসের আঁচটাকে বন্ধ করে আরও 15 মিনিট রেখে দিলাম। 15 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কালারটা খুবই সুন্দর এলো। আর নিচ থেকেও তুলে দেখাচ্ছি তোমাদেরকে, চালগুলো ঝরঝরে হয়েছে, একটাও ভেঙে যায়নি। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।